বাংলা আবাস যোজনাকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। অবশেষে ফাইনাল ডেট স্থির হলো বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার। অবশেষে 28শে জানুয়ারি কিন্তু সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়তে চলেছে। প্রথম কিস্তির 60,000 টাকা টোটাল কতজন পেতে চলছে, কারা কারা এই টাকা পাবে, কারা পাবে না, কোন লিস্টে নাম থাকলে পাবেন, কী কী সমস্যা থাকলে প্রথম লিস্টে নাম থাকা অবস্থায়ও আপনি টাকাটা পাবেন না, সেই সম্পর্কিত সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 28শে সিঙ্গুরে মমতা শুরু বাংলার বাড়ির টাকা দেওয়া। তার রাজনৈতিক আন্দোলনের মাটি সিন্দুর থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে জানুয়ারি তিনি যাচ্ছেন সিঙ্গুরে। আরও নানান প্রকল্পের ওই দিন উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তার। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে গত রবিবার সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটাদের ফেলে যাওয়ার জমির ভেতরেই তার জন্য মঞ্চ বাঁধা হয়েছিল। রাজ্যে বিজেপি নেতারা ভেবেছিল হয়তো সিঙ্গুর থেকে শিল্পায়নের বার্তা দেবেন তিনি। বাস্তবে মোদী সিঙ্গুর নিয়ে চুপই ছিলেন, বরং তৃণমূল সরকারের বিরুদ্ধে মহা জঙ্গল রাজ্যের অভিযোগ এনে তিনি সরব হন। রাজনৈতিক মহল মনে করছে এবার মোদীকে পাল্টা জবাব দিতেই মমতা বেছে নিলেন পুরানো মাটিকে। পাশাপাশি একদিকে উন্নয়ন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন তিনি। 100 দিনের কাজের মতোই বাংলার বাড়ির টাকা কেন্দ্র না দেওয়ায় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন 28 লক্ষ বাড়ির কিস্তির টাকা কিন্তু দেবে এই রাজ্যই। 12 লক্ষ মানুষকে ইতিমধ্যে কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, এবার দেওয়া হবে 16 লক্ষ উপভোক্তাকে। কথা দিলে তিনি যে কথা রাখেন সে কথাই কিন্তু বুঝিয়ে দেবেন তৃণমূল নেত্রী। সিঙ্গুর তার লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি। এই সিঙ্গুরেই জোর করে 3 ফসলি কৃষি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে ধর্মতলায় 26 দিন অনশন করেছিলেন। পরে সিঙ্গুরে কারখানার জমির পাশে 16 দিন ধর্ণা দেন। মমতার দাবি ছিল কৃষি শিল্প দুই হোক, অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু রাজভবনে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় বৈঠকের পরও মমতার দাবি মানতে বুদ্ধদেব ভট্টাচার্যরা রাজি না হওয়ায় পরিস্থিতি জটিল হয়। টাটারা চলে যায়। পরে সুপ্রিম কোর্টের রায়ে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেন মমতা। পাশাপাশি সংসদে পাশ হয় জোর করে কৃষি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আইন। বাতিল হয় ব্রিটিশ আমলের ধারা। সেই রাজনৈতিক জয়ের জেরেই বাংলায় বামফ্রন্ট সরকারের পতন হয়। পরবর্তীকালে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রিত্ব। মমতা সিঙ্গুরের পাশেই রয়েছেন, আন্দোলনকারীদের জন্য সব ধরনের সহযোগিতা চালিয়ে গিয়েছেন। আবার সেই চেনা মাটিতে সরকারি সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে পরিস্থিতিতে এই সভা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। দেখতে পেলেন 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন এবং সেখান থেকেই 28শে জানুয়ারিতে কিন্তু সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢোকাতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।